আল্লাহ আমাকে হেদায়েত করুক। আমি পেশায় একজন চোর ছিলাম। আমরা 5 বন্ধু মিলে চুরি করতাম। আমরা একদিন একটা ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়ি এবং পুলিশ আমাদেরকে ধাওয়া করে। আমরা দৌড়াতে দৌড়াতে 5 দিকে দৌড়ে পালাতে যাই। আমি দৌড়াতে দৌড়াতে একটা কবরস্থানে গিয়ে পৌঁছাই। জ্যোৎস্নার আলো তেমন না থাকায় হালকা অন্ধকার অন্ধকার ছিল। আমি কবরে স্থানে গিয়ে ওখানে আমার গায়ে একটা বড় চাদর ছিল। চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখি 5 জন ছেলে একটা মেয়েকে টানতে টানতে নিয়ে আসতেছে। আমি তো দেখে অবাক, কবরের স্থানে এখন এই সময়ে 4টা ছেলে একটা মেয়েকে নিয়ে আসতেছে কেন? তারপরে দেখলাম তাদের হাতে একটা কুড়াল। তারা মাটি কোপাতে থাকে এবং সেই জীবিত মেয়েটাকে ওখানে কবর দিয়ে দিল। এটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। মেয়েটা অনেক কাকুতি মিনতি করতেছিল যে ভাই আমাকে তোমরা মেরো না। তারপরে আমি বুঝতে পারলাম যে এই 4 জনের বোন হচ্ছে এই মেয়েটি। তারপরে তারা তাকে খুব তাড়াতাড়ি কবর দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে আমি ওই কবরের কাছে যাই, গিয়ে তারা জীবিত মেয়েটাকে কবর দিয়ে সেখান থেকে চলে গেছে। যাওয়ার সময় কোদালটা এখানে ফেলে গেছে। আমি খুব দ্রুত একটা গর্ত করি যাতে করে মেয়েটা নিঃশ্বাস নিতে পারে। আমি গর্ত করার সাথে সাথে শুনতে পেলাম মেয়েটি কাকুতি মিনতি। তারপরে আমি খুব দ্রুত সেখান থেকে মাটি সরাতে লাগলাম, কিন্তু একটা পর্যায়ে দেখলাম মেয়েটা আর চিৎকার করছে না। তখন আমি ভয় পেয়ে গেলাম, তাহলে কি আমি মেয়েটাকে রক্ষা করতে পারলাম না? আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি এই ভালো কাজটি করতে চাই, আমি এই মেয়েটাকে বাঁচাতে চাই। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। এবং আমি খুব দ্রুত মাটি সরাতে লাগলাম। মাটি সরানোর পরে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম যে মেয়েটির কোনো আর শব্দ আসছে না, একটা বাচ্চার আওয়াজ, একটা বাচ্চা কান্না করতেছে। এখানে তো একটা মেয়েকে কবর দেওয়া হলো, তাহলে এই কবরের ভিতরে বাচ্চা কোথা থেকে আসলো? আমি দ্রুত মাটি সরিয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মেয়েটা প্রেগনেন্ট ছিল এবং এই কবরের মধ্যে মেয়েটি বাচ্চা প্রসব করেছে। আমি দ্রুত মেয়েটাকে কবর থেকে তুললাম, কিন্তু মেয়েটা জ্ঞান হারিয়েছে, কিন্তু বাচ্চাটা অনেক কান্না করতেছে। আমি ওদেরকে ওখানে রেখে দৌড়ে রাস্তায় আসলাম গাড়ির জন্য। পরে 2-1টা গাড়ি গেল, কিন্তু কেউ থামলো না। তারপরে একটা গাড়ি থামলো। আমি ওদেরকে বললাম যে আমার বউ এখানে বাচ্চা প্রসব করেছে, তোমরা আমাকে সাহায্য করো প্লিজ। তারপরে তারা আমাকে সাহায্য করতে রাজি হলো। আমরা ওই গাড়িতে করে এই মেয়েটিকে আর এই বাচ্চাটিকে একটা হসপিটালে ভর্তি করলাম। তারপরে সুস্থ হওয়ার পর আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম যে তোমার এই অবস্থায় কি করে হলো? তারপরে বললো ওই 4 জন ছিল আমার ভাই। আমি একটা নেককার মেয়ে ছিলাম, কিন্তু একটা ছেলে আমাকে ভালোবাসতো। তারপরে আমি শয়তানের ধোঁকায় পড়ে তার প্রস্তাবে আমি রাজি হয়ে যাই। তারপরে আমার বাড়িতে যখন কেউ না থাকতো তখন ওই ছেলেটিকে বাসায় ডাকতাম। তারপরে আর কি একটা অবৈধ সম্পর্কে আমার এই বাচ্চাটা আমার পেটে আসে। কিন্তু আমার ভাইয়েরা বাচ্চাটাকে বাঁচতে দেবে না দেখে আমি আমার এক খালার বাসায় পালিয়ে যাই। কিন্তু তারা কিভাবে যেন জানতে পেরেছে যে আমি বাচ্চা পেটে ওখানে আছি। তারপরে তারা আমাকে মারার জন্য এই কবরস্থানে নিয়ে যায়। আমার ভাইয়েরা যখন আমাকে কবর দিয়ে চলে যায়, আমি শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি, হে আল্লাহ, আমি ভুল করেছি, পাপ করেছি, তুমি আমাকে শাস্তি দিয়েছো, কিন্তু আমার সন্তানটাকে বাঁচাও। আমি তো আগে নেক বান্দা ছিলাম, সেই উছলায় তুমি আমাকে রক্ষা করো আল্লাহ।